নবান্ন অভিযানের ধুন্ধুমার বিজেপি নেতাদের বিরুদ্ধে মোট 7টি এফআইআর দায়ের কলকাতা পুলিশের। শনিবার নবান্ন অভিযান ঘিরে আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে শুরু হয়েছিল পুলিশ। তাতেই 5 পুলিশ কর্মী আহত হয়েছিলেন বলেই জানা গিয়েছিল। এবার বেশ কয়েকজন বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। মোট 7টি এফআইআর দায়ের করল পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, বিজেপি বিধায়ক অশোক দিন্দা, অগ্নিমিত্রা পল সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে মোট 7টি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশকে মারধর হুমকির অভিযোগে এফআইআর রুজু হয়েছে নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানায়। পুলিশকে হুমকি দেওয়া কলকাতা হাইকোর্টের নির্দেশ না মানার অভিযোগে এফআইআর দায়ের করা হয়। নবান্ন অভিযানকে কেন্দ্র করে প্রথম থেকেই তৎপর ছিল পুলিশ। মিছিল রুখতে রাস্তায় বসানো হয়েছিল ব্যারিকেড, মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। মিছিল শুরু হতেই বাধা দেওয়া শুরু করে পুলিশ, তবে মিছিল পার্ক স্ট্রিটে পৌঁছতেই পরিস্থিতির আরও অবনতি হয়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে আন্দোলনকারীরা, এরপরই লাঠিচার্জ করে বলে অভিযোগ। তাতে আরজি করেন নির্যাতিতার মাও আহত হন বলে অভিযোগ। পরবর্তীতে পুলিশ দাবি করে অভিযান চলাকালীন আহত হয়েছেন 5 জন পুলিশ কর্মীও। ডিসি বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে বাকি অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে। ও অ্যাডমিট আছে, ওর হেড ইঞ্জুরি কিছু হয়েছে, এমনি ঠিক আছে, হোপফুলি আরও ইমপ্রুভ করবে। সেটা নিশ্চয়ই আমাদের ইনভেস্টিগেশনের পার্ট আছে ওটাও। অ্যান্ড গতকালের তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি। আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেনকো গোল্ডের বিপরীত রাস্তা, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 7501813803। আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা। গতকালের বিভিন্ন ফুটেজ আমরা অ্যানালিসিস করে দেখছি, দেখার পরে যা পাওয়া যাবে তার বেসিসে অ্যাকশন হবে। গতকাল আমরা দেখলাম যে ডিসি কোর্ট তিনি বলছেন যে তাকে মারা হয়নি, অথচ দেখা যাচ্ছে যে আহত অবস্থায় মাথা ফুলে গিয়েছে অভয়ার মা, তিনি বলছেন পুলিশই আমাকে মেরেছে। এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আছে। সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ, বডি ক্যামেরার ফুটেজ, ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে। যতক্ষণ ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা, ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই। কিন্তু ইয়েস, ইট ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন অ্যান্ড ডেফিনেটলি আমরা ওটা তদন্ত করে দেখি। একটা ভিডিও ভাইরাল হয়েছে, উদ্দেশ্য করেও কিছু কটূক্তি গতকাল করা হয়েছে, সে বিষয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, ওই বিষয়ে এখন এই মুহূর্তে কিছু বলা উচিত হবে না আমার পক্ষ থেকে। আমি শুধু এটাই বলবো দ্যাট যে আজিকারের ডিসিজ ওনার মা যেটা অ্যালিগেশন করছেন, নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে, সেটা রেগ্রেটেবল আছে। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই, কিন্তু কেন হলো, কী কারণে হলো, পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে দ্যাট পুলিশ মেরেছে, সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা, এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে। আপনারা কি অভিযোগ নিতে কাউকে পাঠাবেন হাসপাতালে যদি উনি অভিযোগ করতে চান? এরকম অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা হবে, আর যদি অভিযোগ যদি নাও আমরা পাই, আমরা নিশ্চয়ই আমাদের থেকে গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি। স্যার, বেঙ্গল এলওপি আপনাকে পার্সোনাল অ্যাটাক করে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ দিচ্ছে। স্যার, দিস নট দ্য ফার্স্ট টাইম, এর আগেও পুলিশকে অ্যাটাক করে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে বাই দ্য সেম পার্সন। আপনারা কি কোনো রকম মানে এই মুহূর্তে এর উপর কমেন্ট করা উচিত হবে না। স্যার, লাস্ট স্যার, কালকে আরও একটা ছবি দেখা গেল যেখানে দেখা যাচ্ছে র্যাফের যারা জওয়ানরা রয়েছেন তারা ন্যাশনাল ফ্ল্যাগ এনে দিচ্ছে, বিজেপি থেকে ছবিটা দেওয়া হচ্ছে। দ্যাট ইজ অলসো, মানে ওটাও পার্ট অফ ইনভেস্টিগেশন আছে। মানে আমরা পুরো ফুটেজটা দেখিনি, কিন্তু কিছু ফ্ল্যাগ জমির উপর পড়ে আছে, তো যারা ফ্ল্যাগ যাদের হাতে ছিল ওদের হাত থেকে কী করে পড়ে গেছে, অ্যান্ড ওয়েদার ইট ভায়োলেটস দ্য ন্যাশনাল ফ্ল্যাগের কোড ভায়োলেট হলো কি না। অ্যান্ড পুলিশ তো নিশ্চয়ই ওখানে অ্যাকশন করছিল, সেই অ্যাকশনে ডেলিবারেটলি ওটা করা হয়েছে, বা যখন পুলিশ অ্যাকশন করছে তখন ওটা হয়েছে। অল দিজ আর পার্ট অফ ইনভেস্টিগেশন।